কত নম্বর বংশধর? আমরা 6 নম্বর। নিচেই থাকতে হলো ঘোড়া। আমরা 3 ভাই। কত নম্বর? আমি 2 নম্বর। বংশীয়গত একটা প্রভাব আপনাদের ভিতরে আছে। আজকে আমরা যাচ্ছি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি জমিদার বাড়িতে, যে বাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নান্দনিক ডিজাইনে নির্মিত। সব থেকে অবাক করবে আপনাকে যে এখনো এই সুন্দরপুরে জমিদারদের ষষ্ঠ বংশধররা বাপদাদার জমিদারি প্রথা আজও ধরে রেখেছেন। চলুন যেতে যেতে জেনে নেই সুন্দরপুর জমিদার বাড়ির ভ্রমণ গাইডলাইন। ঝিনাইদহ জেলা শহর থেকে মাত্র 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে খালিশপুর বাস স্ট্যান্ডে। খালিশপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্ব 20 টাকায় ভ্যান অটোরিকশায় চলে আসতে পারবেন সুন্দরপুর জমিদার বাড়িতে। দর্শক, আজকে চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের 200 বছরের বেশি সময় ধরে পুরনো এক প্রাচীন স্থাপত্য নিদর্শন জমিদার বাড়িতে, বর্তমানে যেটি সুন্দরপুর জমিদার বাড়ি নামে পরিচিত। চলুন দেখি এই সুন্দরপুর জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য সহ আরো অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত 1 নম্বর এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামে বুড়ি ভৈরবের উত্তরে কপোতাক্ষ নদীর তীর ঘেঁষে মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণে গড়ে ওঠা 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়ি। এখন কথা বলবো এই সুন্দরপুর জমিদারদের ষষ্ঠ বংশধর সবথেকে গণ্যমান্য এবং সম্মানীয় ব্যক্তির সাথে, যিনার আচার আচরণ ও চলাফেরায় এখনো পর্যন্ত জমিদারি ভাবমূর্তি বিদ্যমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে যতদূর শুনেছি এবং জানি যে আপনি এই জমিদারদের যে বংশধর, এবং আপনি কত নম্বর বংশধর? আমরা 6 নম্বর। 6 নম্বর। এর আগেও যে 5 নম্বর বংশধর বা 4 নম্বর বংশধর, তারা কি এখনো পর্যন্ত কি বেঁচে আছে? বেঁচেও আছে, কিছু মরেও গেছে। মারাও গেছে। আপনারা কয় ভাই? আমরা 3 ভাই। 3 ভাই। আপনি কত নম্বর? আমি 2 নম্বর। বড় আচ্ছা, আরেকজন আছেন, জি। ছোটরা যশোরে থাকে। কিছু মানুষ শুনছি যে ঢাকাতে বসবাস করে। হ্যাঁ, ওনারা কি আপনার কোনো ছোট ভাই বা বড় ভাই এরকম কোনো কিছু? হ্যাঁ, বড় ভাইও আছে, ছোট ভাইও আছে, সমবয়সের অনেকে আছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই সুন্দরপুর যে জমিদার বাড়িগুলো এত সুন্দর নান্দনিক ডিজাইনে নির্মিত, এবং তখনকার আমলের যে প্রাচীন মুঘল যে স্থাপত্যশৈলী নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং যে রং চং করা হয়েছে, এজন্য ঘরগুলো যে এত সুন্দর লাগছে। আসলে পুরনো স্থাপনাগুলো যদি এভাবে রং চং করা হতো, বাংলাদেশের প্রতিটি জমিদার বাড়ি এবং যে সমস্ত স্থাপত্য শৈলী আছে সেগুলো যদি এভাবেই রং চং করা হতো, দেখতে সত্যি অনেক সুন্দর লাগতো এবং অসাধারণ। দেখুন, আসলে প্রচুর অনেক সুন্দর, অনেক সত্যি। এখানে এসে আমি এক অন্যরকম কি বলবো, অন্যরকম একটা বিষয় অনুভব করছি। শাসনতন্ত্র বা ইনার হচ্ছে এলাকাতে একটা প্রভাব বিস্তার করে। এবং কেমন ছিলেন ইনি, ব্যক্তিত্বটা? ব্যক্তিত্বটা মানে খুব ভদ্র, নম্র। মানে আমি যতটুকু ইতিহাস পর্যবেক্ষণ করে জানতে পেরেছি যে ইনি খুব দানশীল এবং হচ্ছে এক ধর্মভীরু ইসলামিক জমিদার ছিলেন, যিনি পুরা এলাকায় একটা ইসলাম শাসনতন্ত্র এবং ইসলামিক আইন তিনি প্রতিষ্ঠিত করার অনেক চেষ্টা করেছেন। সর্বপ্রথম মনে করি যে এটা মসজিদ, কারণ এত সুন্দর নান্দনিক ডিজাইন এবং কারুকাজ করা হয়েছে। সেই 200 বছরের পুরনো যে ডিজাইনগুলা এত সুন্দর ফুটে উঠেছে, এবং দেখতে সত্যি মানে সে নিখুঁত হাতের কারুকাজ। আসলে পিছনের যে অংশটুকু দেখলে বোঝা যায় যে এটি একটা মসজিদ, অথচ এটি মসজিদ নয়, এটি হচ্ছে এই জমিদার
বাড়ির সুন্দরপুর জমিদার বাড়ির হচ্ছে এটি কাছারি ঘর। নতুন করে যে এটা সংস্কার করা হয়েছে, এটা কি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা থেকে না আপনাদের নিজেদের অর্থায়নে করেছেন? নিজের অর্থায়নে করা হয়েছে। মানে এটা একটা মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে মানুষকে আরো দেখানোর উদ্দেশ্যে মূলত এটা ধরে রাখা যায়, হারিয়ে না যায়, সেই জন্য আপনারা এটা করেছেন। হ্যাঁ। কাছারি ঘরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো নতুনভাবে কিভাবে সংস্কার করা হয়েছে এবং রংচং করে কি কি জিনিসপত্র এখানে আগের আছে এবং বর্তমান আছে। আসলে এখানে টেবিল চেয়ার ডাইনিং বর্তমান যুগের এটাই রাখা হয়েছে। আর এখানে এটা মূলত বিচার সালিসি হিসেবে ব্যবহার করা হতো এই ঘরটি প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য আর কি। আপনি যেহেতু 6 নম্বর বংশধর, আর এই জমিদার বাড়িতে এমন কি স্থাপত্য আছে এবং আরো অনেক বিষয় আছে, স্মৃতি বিজড়িত এমন কোনো ঘটনা আছে যেটা আপনার এখনো পর্যন্ত সেই ছোটবেলার থেকে মনে পড়ে? স্মৃতি নাই, যে পুরনো যারা জি। ছিলেন তারা সবই গেছেন, আচ্ছা। সবই প্রায় মারা গেছেন। আর এখন এই আমাদের জেনারেশনে যা আছে এই পুরনো জিনিসে আমরা মানে রক্ষণাবেক্ষণ করছি, মেরামত করছি, তারপরে এটা দেখাশোনা আমরাই করছি। কাছারি ভবনগুলো একতলা বিশিষ্ট এবং প্রতিটি ভবনে 3টি করে কক্ষ ও বারান্দা রয়েছে। সুন্দরপুর জমিদার বাড়ির ভবনগুলোতে দেশীয় স্থাপত্য রীতি লক্ষ্য করা গেলেও কাছারি ঘরগুলো ইন্দো ইউরোপীয় ঘরানোর আদলে নির্মিত। গোপাল দে বিশ্বাস নামক এক জমিদার কর্তৃক নির্মিত এই স্থাপনাটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণে 19 শতকের প্রথমার্ধে নির্মাণ করা হয়, যার অন্দরমহল ও কাছারি ঘরগুলো কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। সুন্দরপুর জমিদার বাড়ির অন্দরমহলের ভবনগুলো আলাদা আলাদা নকশায় নির্মাণ করা হলেও কাছারি ভবনগুলোর নির্মাণ কৌশলী ও নকশাগুলো প্রায় একই রকমের। সেই 200 বছরের আগে হাত দিয়ে খোদাই করে নান্দনিক ডিজাইনের কারুকাজ সত্যিই অসাধারণ। দর্শক দেখতে পাচ্ছেন এই ভবনটি ব্যবহার হতো ঘোড়া রাখার ঘর হিসেবে এবং উপরে থাকতো যারা ঘোড়া নিয়ে বেড়াতো ও দেখাশোনা করতো, অর্থাৎ সোয়ার বা ঘোড়ারক্ষীরা। নিচেই থাকতো হলো ঘোড়া, আর উপরে থাকতো ওই যারা ঘোড়া চড়ে বেড়াতো বা বেরিয়ে বেড়াতো, মানে চালিয়ে নিয়ে বেড়াতো ঘোড়া, তারা থাকতো উপরে। ক্রম ও কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার কারণে আজকে এখানে কোনো ঘোড়া নেই সেই ঘোড়ারক্ষীরাও, কিন্তু আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে 200 বছরেরও পুরনো চুন সুরকি দিয়ে তৈরি দ্বিতলয় ঘোড়া ভবনটি। এই ঘোড়া ভবনের পাশে রয়েছে তৎকালীন সময়ের 200 বছরের পুরনো একটি পানির কূপ। আর ওই পাশে যে একটা বিল্ডিং দেখছে এটার থেকে ওটা আরো বেশি সুন্দর লাগছে। ওইটা মূলত বিল্ডিংটা কেমন ছিল, মানে কি কাজ ওইটা ব্যবহার করা হতো? একই জিনিস, সব একই। আর তখন কি এখানে আপনার এইগুলা শুধু ওই প্রশাসনিক এবং শাসনতন্ত্র বিচার আচার এইগুলা করার জন্যই এগুলো ব্যবহার হতো? আর মূলত জমিদাররা থাকতো আপনার হচ্ছে ওই পাশে যে বিল্ডিং গুলো রয়েছে, ওই বিল্ডিং ওনারা বসবাস করতো, তাই না? ধন্যবাদ। ধন্যবাদ। ঝিনাইদহের সুন্দরপুরে তৎকালীন সময়ের একমাত্র মুসলিম জমিদার বাড়ি এটি। এই জমিদারের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পুরো এলাকা জুড়ে ইসলামিক আইন ও শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা। এই সুন্দরপুর জমিদার বাড়ি রয়েছে 200 বছরের প্রাচীন ইতিহাস। তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা কে ফজলুল হকের মতো এই উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতে যাওয়ার পথে এই বাড়িতে অতিথিয়তা গ্রহণ করা পছন্দ করতেন। প্রায় 1.5 থেকে 200 বছর আগে চৌধুরী বংশের জমিদাররা এই বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা একসময় এলাকাটির সামাজিক ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল। 200 থেকে 250 বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই সুন্দরপুর জমিদার বাড়িটি।
ইংরেজদের অসহযোগিতা আর ষড়যন্ত্রে নাটোর রাজ্যের পরিসমাপ্তি ঘটলে 20 শতকের আগেই নাটোর রাজ্যের অধীনে সুন্দরপুরে জমিদারির অবসান ঘটে। এই সময়ে মাফি মিয়া চৌধুরী ও মবু মিয়া চৌধুরী এই দুই ভাই সর্বশেষ জমিদার ছিলেন। বিশাল এলাকা জুড়ে সুন্দরপুরে এই সুন্দরপুর জমিদার বাড়িতে এখনো পর্যন্ত উত্তরসূরিরা বসবাস করছেন। বন্ধুরা, সুন্দরপুর এই ভাইরাল জমিদার বাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।